হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো মকর সংক্রান্তি, সবাইকে শুভ মকর সংক্রান্তি। তো যাই হোক, আজ আমি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা সবাই আমার ব্লগের পাশে থেকো। আর অনেক দিন পর আমি আজকে বড় ব্লগ করছি চ্যানেলের জন্য, কারণ এই কদিন আমার মা অসুস্থ ছিল, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি ক্রিসমাসের, তোমরা প্লিজ চেক আউট করতে পারো ভিডিওটা। তো চলো আজকে ভিডিওটা শুরু করি এখান থেকে। প্রথমে আমি পুলি পিঠে বানানোর জন্য এখানে ব্যবহার করছি পিনয়ের চালের গুঁড়ো। কড়াইতে মেপে আমি 2 কাপ জল দিলাম। তো প্রথমে তারপরে একটু নুন দিয়েছি। ধীরে ধীরে চালের গুঁড়ো দিতে দিতে মিশিয়ে নেব ভালো করে, যতক্ষণ না ভালোভাবে পাক হচ্ছে। তো এখানে আমি অল্প করে চালের গুঁড়ো মিশাচ্ছিলাম আর এখানে পাক করছিলাম, কারণ নয়তো আঠা আঠা হয়ে যেতে পারে। তো দেখো এখানে আমার পাক হয়ে গেছে। তো তারপরে আমি পুলি পিঠের ভেতরে দেওয়ার জন্য যে পুরটা তৈরি করব, সেই পুরের জন্য আমি এখানে নারকেল, গুড় আর চিনি ব্যবহার করছি। গুড় আর চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো আন্দাজ মতো ব্যবহার করতে পারো। তো তারপরে চলো এখানে দেখো এখন শেপ দিতে হবে, তাহলে চলো তাড়াতাড়ি করে ফেলি। আর এবার সব পিঠে আমি নিজের হাতে করেছি, মা অল্প স্বল্প হেল্প করেছে যদিও। আচ্ছা, আমার মতো কে কে পুলি পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানো, আমার বাবা এই পুলি পিঠের থেকেও বেশি সাজের পিঠে ঝোলা গুড় দিয়ে খেতে ভালোবাসে। তো ঝোলা গুড় তো এখন বাজারে সেরকম একটা ভালো পাওয়াও যায় না, যাও পাওয়া যায় সবই ভেজাল। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুলি পিঠে হয়েও গেছে। তো এরপর করব সাজের পিঠে। এই পিঠেটা করতে গিয়ে আমার ঠাম্মার কথা মনে পড়ে। ছোটোবেলায় ঠাম্মা এত সুন্দর করে সাজের পিঠা করতো, যাই হোক এখন নেইও। তো আর সবথেকে বড় কথা হচ্ছে গ্যাসে অতটাও ভালো হয় না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের। তো এখানে দেখো দুধটাকে আমি জাল দিতে বসিয়েছি পুলি পিঠে আর চুষির জন্য। তো এখানে দুধ জাল দিয়ে বসিয়ে এখন চলো তোমাদেরকে দেখালাম সাজের পিঠে সবে 3টে হয়েছে। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, পাটিসাপটার প্রস্তুতি চলছে। তো এখানে পাটিসাপটার গোলাটা বানাতে আমি ইউজ করেছি চালের গুঁড়ো, জল, চিনি স্বাদ মতো, আর এখানে আমি একটু সুজি দিয়েছি ক্রিস্পি হবে সেই কারণে। আর এখানে দেখো দুধ জাল দেওয়া হয়েও গেছে আমার। এরপরে চুষিগুলোকে প্যাকেট থেকে বার করে নিলাম। তো চুষিগুলোকে আমি এখানে ভাজার জন্য কড়াইতে ঘি ইউজ করেছি। তো তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো, ঘি ব্যবহার করলে কি খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এরপরে চলো চটজলদি আমি পাটিসাপটাগুলো তৈরি করে নিই। আর পাটিসাপটার পুরের জন্য এখানে আমি নারকেলের পুরই ব্যবহার করেছি, তোমরা চাইলে সন্দেশ কিংবা দুধের ক্ষীরও ইউজ করতে পারো। আমার তো স্পেশালি দুধের ক্ষীর খুবই ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু আমি পুলি আর চুষি দুধ দিয়ে করছি, তো সেই কারণে আমি এখানে দুধের ক্ষীর ইউজ করিনি। তো চলো চটপট করে আমি আগে পাটিসাপটাগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ প্রায় শেষ, পুরো রেডি হয়ে গেছে, সব কটা পিঠেই তৈরি। জাস্ট দারুণ হয়েছিল খেতে, আমি টেস্ট করেই বলছি। তো নিজের রান্নার নিজে প্রশংসা একদমই করছি না, সত্যিই ভালো হয়েছিল। তো চলো রেডি হয়ে গেছে, চলো আর এবার সুন্দর করে সাজিয়ে সার্ভ করি। এই ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।